আজ ভাগবতীয় লীলারস আস্বাদন প্রভুপাদ সুখদেব গোস্বামীর জন্ম বৃত্তান্ত। এই ভাগবতটা আমরা পেয়েছিলাম সুখদেব গোস্বামীজির দৌলতে। রসাস্বাদন করব আমরা। তো কি রস? সর্বপ্রথমে যাব আমি স্বর্গধামে, সেখানে রয়েছে নারদ মুনি। তো নারদ মুনির মধ্যে প্রথম প্রশ্ন, ব্রহ্মা না হয় চতুর্মুখী ভগবানের নাম গুণগান করে, কিন্তু এই যে মহাদেব আছে শিব শম্ভু, এই মহাদেব কার ভজনা করে? এটা হলো প্রথম প্রশ্ন। আর মহাদেবের গলায় যে হাড়ের মালাটা আছে, এই হাড়ের মালাগুলো কেন মহাদেব পরে? কার প্রশ্ন? নারদের প্রশ্ন। তখন এই প্রশ্নের জন্য আজ কার কাছে যাওয়া যায়? চারিদিক থেকে ভ্রমণ করতে 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 আজ নারদ মুনি বাজায় বীণা, সতী মায়ের সনে। মাতা সতীর কাছে এসে বলছেন পার্বতীর কাছে, মা, ও মা, এই কাননে আপনি একা রয়েছেন, আপনার কাছে একটি প্রশ্ন করব। কি প্রশ্ন নারদ? আচ্ছা, আপনি কার সহধর্মিনী? কেন তুই জানিস না? মুখ পোড়া, আমি ওরা মহাদেবের সহধর্মিনী, আমার এই প্রশ্ন করতে হয়? ও মা, তবে আপনি যদি মহাদেবের সহধর্মিনী হন, আপনার কাছে দুটি প্রশ্ন করব, যদি আপনি বলতে পারেন। যদি আপনি বলতে পারেন ভাবো, তাহলে আপনি সহধর্মিনী হয়েছেন। আচ্ছা, কি প্রশ্ন? মহাদেবের গলায় যে এতগুলো হাড়ের মালা, শুধু হাড় ভর মহাদেব পড়ে থাকে, হাড়ের মালাতে কেন? আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন কি? মহাদেব কার সাধনা করে? এটা কিন্তু অনেক পুরাতত্ত্ব কথা মা। মহাদেব কার সাধনা করে? তখন মাতা সতী বলছেন, আমি তো তা জানি না। তা তুমি বলে সহধর্মিনী, তোমাকে আজ পর্যন্ত বলেনি? আজ পিন মারছে নারদ মুনি, না তো তুমি কেমন সহধর্মিনী হলে? তুমি নাকি তার সাথে ঘর করো? তোমাকে বলেনি, তার মানে দেখো মহাদেবের মনে অন্য কারোর সাথে চক্কর আছে। এই কি বলিস? আরে হ্যাঁ মা, তোমাকে যদি বলে তাহলে আমি ভাববো যে তোমার সাথেই একমাত্র সম্পর্ক। তখন এই কথা বলার পরে আজ মহাদেব, নারীর মধ্যে যদি একটি কোনো প্রশ্ন জাগে, নারী কতক্ষণ, যতক্ষণ না পর্যন্ত উত্তর না পায় ততক্ষণ পর্যন্ত খোঁজাতেই থাকবে। পাড়ার মোড়ে হোক আর রাস্তার কোনায় হোক, স্বামীর কাছে হোক আর পুকুর ঘাটে হোক, যতক্ষণ সে না উত্তর পাবে একজনের কাছেই খোঁজাবে। ও দিদি কি বললো? ও দিদি, ও দিদি বলেন না, তুমি জানো এটা? এমন ভাবে শুধু খোঁজাবে। এটা হলো নারীর কর্তব্য। নারী এমনই হয়। নারী ওই 7 রকমের জিনিসপত্র দিয়ে নারী শরীরটাই গঠিত। হরে কৃষ্ণ। তো সেই কারণে তো মহাদেবের কাছে আজ দৌড়াতে দৌড়াতে গেলেন। স্বামী বলছে, কি হয়েছে? তোমার কাছে একটি প্রশ্ন। কি প্রশ্ন? তোমার গলায় কেন হাড়ের মালা তুমি পরো? ও আচ্ছা, আর তুমি কার সাধনা করো? বলছে, এতদিন তোমার সাথে ঘর করি, কেহ প্রশ্ন, তুমি এতদিন প্রশ্ন জিজ্ঞাসা করনি, আজ কেন এই প্রশ্ন করছো? কেহ কি এসেছিল নাকি তোমার কাছে? বলছে, না, নারদ শুধু এসেছিল। ও, আমার মাই বুঝে গেছে, আগুন লাগিয়ে গেছে। বলছে, কেন তুমি বলবে না তার মানে আমাকে? বলছে, দেখো, হাড়ের মালা কেন পরি, তুমি যেহেতু সহধর্মী এটা বলতে পারি, কিন্তু আমি কার সাধনা করবো তা কিন্তু আমি বলতে পারবো না। ও, তার মানে নারদ ঠিকই বলেছে। কি জানো, তোমার নিশ্চয় কোনো অন্য মহিলার সাথে নিশ্চয় চক্কর চলছে। কি তুমি আমাকে এরকম বলছো? তাহলে বলবো না? তা তুমি, আমি তোমার সহধর্মী, তুমি কেন আমাকে বলবে না? আচ্ছা ঠিক আছে, তাও বলবো। শোনো সতী, মহাদেব 108টা হাড়ের মালা পরে কেন জানো? এই সৃষ্টির প্রথমে, সর্বপ্রথম এই জগৎকে সৃষ্টি করার জন্য আত্মা শক্তি পরমা প্রকৃতি কারণ শরীরে ভাসমান অবস্থায় ছিল। কারণ মানে একটা অবস্থা, শরীর মানে জল, সেখানে ভাসমান অবস্থায় ছিল আত্মা শক্তি পরমা প্রকৃতি, এই আত্মা শক্তি। তখন সর্বপ্রথম সে গেল বিষ্ণুর কাছে, বিষ্ণু তাকে গ্রহণ করলো না। গেল ব্রহ্মার কাছে, ব্রহ্মাও তাকে গ্রহণ করলো না। শেষ পর্যন্ত যখন শিবের কাছে আসলো, শিব বললেন,
দেখো সতী, তোমাকে গ্রহণ করতে পারি, তবে তোমাকে 108 বার জন্ম নিতে হবে। তখন এই বক্ষ চিতার মধ্যে সতীকে 108 বার জন্ম নিতে হয়। আর গোনা ঠিক রাখার জন্য মায়ের নাভিটাকে নিয়ে, এই নাভি পদ্মটাকে নিয়ে ফেলে দিয়েছিল কোথায় জানো? দেবী দহের জলে। 108টায় ওই নাভি থেকে নাভি পদ্ম হয়েছিল 108টা। দুর্গা পূজায় কটা পদ্ম লাগে? 108টা। কেন? কারণটা এই কারণ। আরো অনেক বড় বিস্তৃত, অত বলবো না, ছোট্ট বলে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হারটা কোথা থেকে? এই হারটা হলো তোমার এই কণ্ঠহার। তুমি 108 বার জন্ম নিয়েছ, আর 108 বার গোনা ঠিক রাখার জন্য আমি তোমার এই হারটাকে মালা করে 108 বার পড়েছি। একটা, দুটো, তিনটে করে 108 বার। তাই নারীদের দেখবেন, পুরুষের এখানে একটি কণ্ঠহার থাকে, নারীদের কিন্তু তা প্লেন। তো প্লেন বলে তার জন্য কি হয়? গলা হাত দিয়ে দেখবেন, বাড়িতে কি টিপে দেখবেন, এখন হাত দিতে হবে না, হরে কৃষ্ণ। তো সেই কারণে বলছে কণ্ঠহার কিসের? মাতা সতীর কণ্ঠহার। 108টা কণ্ঠহার নিয়ে শিব ঠাকুর অর্থাৎ ভোলানাথ এই মালা পড়েছেন। আচ্ছা, আর তাহলে তুমি কার সাধনা করো সেটা বললে না? এটা হলো পরম গোপনীয় গুচ্ছতর। শুকদেব গোস্বামীর পাঠও সব কানে হয় না মা। ভাগবতী অসাধন তো, যেখানে ভালো ভক্ত পায়, যারা শুনতে চায়, তা সেইখানে বলা এসছে ও শুকদেব গোস্বামীর লীলা। আমি সবখানে গেলে কৃষ্ণ গুণগান করি, কালিয়া দমন করি, ডাকাথরিদা সেখানে আগের বছর করেছিলাম, ভক্ত প্রহ্লাদ করি, হিরণ্যকশিপু করি, দ্বিতীয় অদিতি করি, অনেক করি। কিন্তু আজ নতুন পালা করছি কি? শুকদেব গোস্বামীর জন্ম বৃত্তান্ত। এটা শুনতে গেলে, এটাতে শুনলে কি হয় জানেন? সৌভাগ্যশালী হয় সেই আসল তত্ত্ব জ্ঞান, তত্ত্ব সম্রাট মহাদেবের কাছে সেই তত্ত্বের সমস্ত কিছু করণে চলে আসে। তাই এই কথা যদি শুনতে হয়, মন স্থির করা প্রয়োজন। ঘুমাবেন না, হরে কৃষ্ণ। তো সেই মন স্থির করা প্রয়োজন। দেখেন ঘুমালে কি হয় তাও আমি বলে দেবো এখানে। দেখেন সামনে চলুন। আর সে আদ্যা শক্তি পরমা প্রকৃতি হাতটাকে যখন নিয়েছিলেন, তারপরে বললেন তুমি কার সাধনা করো? এইখানে বলবো না, কোথায় বলবো? বলতে যাব হিমালয় পর্বতে। চলো সতী। কেন? কারণ এখানে বললে যদি কেহ শুনে যায়, সে যেন কি হয়ে যাবে? সে হয়ে যাবে চির অমর। সেই চির অমর কথা আজ আপনারা শ্রবণ করবেন। আচ্ছা ঠিক আছে, আজ হিমালয়ে গেলেন। হিমালয়ে গিয়ে সর্বপ্রথম মহাদেবের ত্রিশূলটা নিয়ে কি করলেন? হিমালয়ের মধ্যে আজ যখন জোরে করে গেড়ে দিলেন, তখন ওই ত্রিশূলের তেজে যত পশু পাখি কীট পতঙ্গ হিমালয় পর্বতে মানুষ ছিল, সবাই তাড়াতাড়ি ওই তীরের প্রভাবে, ত্রিশূলের প্রভাবে ওই হিমালয় ত্যাগ করে পালিয়ে গেল। শুধু কে পড়েছিল? একটি শুকো পাখির ডিম। একটি শুকো পাখির ডিম পড়েছিল। কেন? ডিম তো আর উঠতে পারে না, ডিমটা সবে বেরোবে এমন অবস্থায় মা পালিয়ে গেছে ত্রিশূলের তেজে, কিন্তু ওই ডিমটা রয়ে গেছে শুকো পাখির ডিম। একটি ডিমের মধ্যে প্রাণ থাকে। লালন ফকিরের একটি গান আছে, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, ও তার ঘর আছে তার দুয়ার নাই। তাই তো, ঘর আছে তো, এটার মধ্যে একটা ডিমের মধ্যে একটা ঘর আছে, তার কিন্তু দুয়ার নাই। তার ঘরের মধ্যে একটি লোক আছে। ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই গো, আবার কে তাহারে আহার যোগায়, কে দেয় গো সন্ধ্যাবাতি। তো ঘরের মধ্যে একটি প্রাণ আছে, কিন্তু কি? ডিম। ডিমের ভেতরে কিন্তু বায়ু বাতাস কিছু যেতে পারে না, কিন্তু একটি প্রাণ তার মধ্যে আছে। দরজা জানলা কিচ্ছু নাই। কি? সে আসল কেরামতির খেলা। সেটা হলো আসল কেরামতির খেলা। তো সেই কারণে ওই ডিমের মধ্যে রয়েছেন শুকো পাখিটি। দেখো সতী, তোমাকে তো আমি সেই গুচ্ছতর কৃষ্ণ কথা, সেই মহৎ তত্ত্ব বলবো, এখানে কেহ উপস্থিত নাই। তবে আমার যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ গুণগান হবে, যারা যারা উপস্থিত মানে শুনবেন, সতীকে বলছে তুমি যদি শুনে থাকো, মাঝে মাঝে আমাকে হু
হু করে কিন্তু আমাকে দেবেন। তাই কৃষ্ণ কথা ভাগবতীয় কথায় যেখানে হবে সেখানে সাধু সঙ্গরা কি করে বারে বারে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে পাঠকের মন চাঙ্গা করে। জয় জয় নিতাই গৌর শিবানাথ প্রেমানন্দে হরি হরি বল। তো সেই কারণে আজ না হয় আমাকে ইনভাইট বা আমন্ত্রণ করেছেন। যদি পরের বছর আর না বলা হয়, পরের বছর অন্য কোনো পাঠক আসে, তবু পাঠকের মন খুশি করার জন্য মাঝে মাঝে আপনারা উলুধ্বনি হরিধ্বনি দেবেন। বুঝেছেন? ওই মাতা সতীকে, পার্বতীকে আজ মহাদেব সেই কথাটা বলছেন, আমি তো তত্ত্ব কথা বলবো, তুমি কিন্তু ঘুমাবে না, মাঝে মাঝে তুমি আমাকে একটু হু হু সাড়া দিয়ে আমাকে তুমি উৎফুল্ল করবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তো প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছেন, দেখো আমি মহাদেব কার সাধনা করে? মহাদেব এ গোপালের সাধনা করে না, মহাদেব বালক ছোট্ট কৃষ্ণের সাধনা করে। বালক কৃষ্ণ, গোপালের নয়, বড় কৃষ্ণ নয়, ছোট্ট বালক কৃষ্ণের ভজনা করে মহাদেব। তো আমি যে বালক কৃষ্ণের ভজনা করি, এবারে কৃষ্ণ গুণগান শুরু করলো। একদিন, দুদিন, 3 দিনের দিনে মাতা সতী অলসতা এসেছেন। হরিবাসরে আসলে কি হয়, শুক্রাচার্য সবার আগে ভর করে। শুক্রাচার্য কে জানেন? অসুর গুরু, আর দেবগুরু হলো বৃহস্পতি। এই অসুর গুরু কি করবে? সবার প্রথম অসুর গুরুর কাজ হলো, অসুর গুরু দুজন চেলা চামুন্ডা আছে, একজনের নাম নিদ্রা আর একজনের নাম আলস্য। এই চেলা চামুন্ডাদের যখন পাঠিয়ে দেবে, যখনই আপনি এরকম করে ভর দেবেন, ঠিক তখনই ওই আলস্য আপনার এসে গেল, ভর দিয়ে বসলেন, আলস্য এসে গেল, পা টানলেন, কিছুক্ষণ পর এবার আসবে নিদ্রা, ভাই আর বোন। নিদ্রা যখন আসবে, ঘুমিয়ে ঘুমিয়ে শ্রবণ করব আমরা। তবে সাবধান, সাবধান। একটি বড় লোকের কথা বলে দিমা। এক বড় লোক চিরজীবন অনেক টাকা ইনকাম করেছে, 10 তলা বিল্ডিং করেছে। তাই এত কিছু যখন করেছে, তার ঘরের একটা স্ত্রী ছিল, তার নাম মাধবী। সেই সহধর্মিনী বলছে, কি গো, এত সুন্দর মালপাড়ায় কৃষ্ণ গুণগান হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, তুমি ঘরে বসে বসে শুধু ওই কোনায় কোনায় টাস খেলো কেন? যাও না, একটা দিন তো অন্তত যেতে পারো কৃষ্ণ গুণগান শোনার জন্য। এখন স্বামীকে একবার দাঁত খিচিয়ে উঠেছে, যাও, শুধু সারাদিন বসে বসে কি টাস খেলবে? এটা হলো সহধর্মিনীর কাজ। কি জানেন? স্বামীকে সব সময় ধর্ম পথে এগিয়ে দেওয়া হলো সহধর্মিনীর কাজ। আর সহপাপিনীর কাজ কি? স্বামীকে সবসময় ধর্মপথ থেকে বিরত রাখা হলো সহপাপিনীর কাজ। তো সাবধান, সহধর্মিনী হন, সহপাপিনী নয়। তো যখন টাস টুস খেলে, এগুলো খেলে, তুমি সারাদিন ধরে টাস খেলো কেন? ওই দেখেন কত সুন্দর মালপাড়ায় পাঠ হচ্ছে, যাও না, একটু শুনে আসো। স্ত্রীর দিকে তাকিয়ে তাকিয়ে ভালো লাগে না, এখন চোখ টানাতে টানাতে যাচ্ছেন ভাগবত পাঠ শুনতে। আর পাঠ শুনতে প্রথমে যখন যাচ্ছেন, ওইখানে এসেছেন, তো কমিটির যারা সদস্য আছেন দেখছেন, এ তো বড় লোক এসছে গো, এ তো অঞ্চলের প্রধান, বড় লোক। তো এ তো আমাকে এই মন্দির করার জন্য 1 লক্ষ টাকা দিয়েছেন। তো তার খাতির যত্ন ওকে ভালো করতে হয়, তো তাকে চেয়ার টেবিল ভালো দিতে হয়। তখন যখন আসলেন, তখন তাকে বলে, আরে আসুন 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 আসুন। আরে আর কি খাতির যত্ন কি, আরে আসুন আসুন। আর যখন বলে আসুন আসুন, বড় লোকটা আসলো। তো একজন কৃষ্ণ গুলো গান শুনছে, তার নিচ থেকে বসনটা দিয়ে বলছে, এবার বসুন এখানে। আরে বসুন বসুন বসুন। আচ্ছা ঠিক আছে, বসলো। আর 3 নম্বর বলছে কি জানেন? ভাগবতীয় পাঠ হচ্ছে, আর ওই আসুন বসুনের পরে পাঠক তো কৃষ্ণ গুণগান করছে, আজ ঘুমিয়ে পড়েছে কে জানেন? ঘুমিয়ে পড়েছে ওই ব্যক্তিটা, একবারে সামনে বসে ঘুমাচ্ছে। যখন ঘুমাচ্ছে, পাঠকের কৃষ্ণ গুণগান হয়ে গেছে, যত মায়েরা আছেন মায়েরাও চলে গেছেন, ভাগবত পাঠকও চলে গেছেন। এখন শুধু 2 জনা বসে রয়েছেন। কে কে জানেন? কে বলেন আপনারা, কে শুনছেন দেখি, কে কে বসে আছেন? যে ঘুমাচ্ছেন একমাত্র সে, আর যার আসনটা দিয়েছিলেন তার আসন। কেন? যে যদি তাকে আমি ঘুম ভেঙে দিই, তাহলে তো বড় লোক, যদি আমাকে বা কোপ টোপ দেয়। তো সেই কারণে আর উনিও বসে রয়েছেন, ইনিও বসে আছেন। তো
তো কিছুক্ষণ পর যখন ঘুম ভাঙলো, কি গো তুমি বসে আছো কেন? আর ভাগবত পাঠ কি শেষ? বলে ভাগবত পাঠ তো শেষ। তাহলে আপনি বসে আছেন কেন? তো আমার তো আসনটা আগে দেন, তারপরে তো যাবো। আর যখন আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তো আসনটা যখন দিয়ে দিলাম 3 নম্বর পর উনি বলছেন এবার যান। তাহলে তোর বাড়িতে গিয়ে বলছেন তার সহধর্মিনী, কি গো স্বামী, ভাগবত পাঠে তো গেলাম আরো পাড়ায়, তো আরো পাড়া থেকে কি আনলা, কি শুনলা? তা আপনারা বলেন কি শুনেছেন? তো গিয়ে শুধু ঘুমিয়েছে সামনে বসে বসে, কিছু তো আয়ত্ত করে আনতে পারেনি। বলছে আমি শুধু এটুকানি শুনেছি, শুধু আসুন বসুন আর যান। ওরে হতভাগা, অত ছাড়া। তার মানে কি তুমি ঘুমিয়েছ নাকি? ওই ঘুমাবো না তা তো আমি জানি না। তাহলে ভাগবতে কোন অধ্যায় আছে আসুন বসুন যান, এটা আগে বলেন আগে। তখন স্ত্রীর কথা শুনে স্বামী বলছেন, হ্যাঁ একটুখানি নিদ্রা একটু এসে গিয়েছিল। তুমি কি এখন আবার ঘুমাবে নাকি? তখন আবার হচ্ছে দাঁত খিচানি দিয়েছেন। সংসারে যদি একটু নারী যদি একটুখানি চালাক চতুর হয়, তাহলে কিন্তু স্বামীর অবস্থা দফা রফা করে দেবে। তখন থাক না, ঘুমাবো না, থাক। তাহলে যাও, যে মন্ত্র শুনে এসো ওই মন্ত্র নিয়ে যাওয়া, যাও ওই ঘরে কি মন্ত্র নাম্বার। আচ্ছা ঠিক আছে। এখন স্ত্রীর কথা শুনে ঘরে গিয়ে চোখ টানাতে টানাতে গিয়ে বলছেন, ওই মন্ত্র নিচ্ছেন কি, আসুন বসুন যান, আসুন বসুন যান। এখন এই কথা বলছেন। আজ ঘটনাক্রমে তার বাড়িতে ডাকাত পড়ছে। আর যখন ডাকাত পড়ছে, উনি প্রথম মন্ত্র জপ করছেন কি, আরে আসুন আসুন আসুন। ডাকাত বলছে, কি ব্যাপারে বাবা, আমরা ডাকাতি করতে আসবো, জানলো কি করে রে? পালাই। যখন বলছে পালাই, তখন উনি 2 নম্বর মন্ত্র করছেন, আরে বসুন, আরে বসুন। তারা মানে নিশ্চয়ই পুলিশ টুলিশ দিয়ে মালাপাড়ার আশপাশে ব্যারিকেড করে ফেলেছে হয়তো। আচ্ছা ঠিক আছে। তো 4 জন চোর এসে, 4 জন চোরের মধ্যে 3 জন পেছনের চোর বলছে, এক কাজ কর, আশপাশ থেকে যে ডাকাতি করে এসেছি, হীরামণি মুক্তা জহরত, তো সবকিছু এই বাড়িতে দিয়ে যায়, দেখবি হয়তো ছাড় দিতে পারে। ঘুষ, এখন ঘুষ দিলে ছাড়ও হয় না। হরে কৃষ্ণ, সেদিকে যাব না। তো বলছে, আরে বসুন বসুন যখন বলছে, তখন যখন বসুন বসুন, সমস্ত হীরামণি মুক্তা জহরত দিয়ে গেল। আর যখন দিয়ে সামনের দিকে এগোবে, উনি 3 নম্বর মন্ত্র জপ করছেন কি, এবার যান যান যান। তার মানে ঘুষ যেহেতু দিয়ে দিয়ে ছাড় দিয়ে দিয়েছে। এখন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠলো, আর ঘুম থেকে উঠে দেখছে একদিন মাত্র মন্ত্র জপ করলাম, আর তাতে এত হীরামণি মণি মুক্তা জহরত, এত দুয়ারে কে রে? কোন ভগবান দিয়ে গেল বাবা, কোন ভগবান দিয়ে গেল? তখন এই কথা যখন বলছেন, তখন স্ত্রীকে ডেকেছেন, ওই গো মাধবী এদিকে আসো, দেখো একদিন মাত্র মন্ত্র জপ করাতে ভগবান কত আমার বাড়িতে এসে হীরা জহরত মণি মুক্তা দিয়ে গেছে। স্ত্রী বলছেন, স্বামী হয়তো কালকে আমার বাড়িতে ডাকাত বা চোর পড়তে গেছে, তোমার মন্ত্রের খেলায় সে হয়তো রেখে গেছিল। এটা ভাগবতের একটি কাহিনী। স্বামী তুমি 3টে মিথ্যে মন্ত্র জপ করেছ, সে 3টে মিথ্যা মন্ত্রের দ্বারা যদি তোমার আশপাশের চোররা তোমার কাছে বশ্যতা স্বীকার করতে পারে, চলো আজ আমরা ভাগবতের সেই মূল রস ধরি, যে মনের যে রসের মাধ্যমে এই দেহে থাকা 6 চোর, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই ষড়রিপু নামে চোরকে আমরা বশ করব। সেই কারণে ষড়রিপু নামে চোরকে বশ করতে কি লাগে? গুরুর ঘরে যেতে লাগে। কেমন? গুরুকে গিয়ে প্রশ্ন করতে হয়। কি প্রশ্ন? ও মনে বাবলা গাছের কষ লেগেছে, তো গুরুদেব কি করবে? ও গুরু ধুয়ে দাও সে জ্ঞান সাবানে। কোন সাবান? দেহে মনে ময়লা লাগলে লাক্স, ভিবেল, নিম, মার্গো, কত রকমের সাবান দিয়ে সেই ময়লা ওঠানো যায়। কিন্তু কোনো মনের যদি দেহের ওপরে ময়লা লাগে, কোনো ব্যক্তির যদি দেহের ভেতরে ময়লা লাগে, কালে লাগে, সেই কালে উঠাবেন কি করে গো? তার জন্য গুরু ঘরে যেতে হবে। গুরু আমার মনের মহিলা যাবে কেমনে, তাই গুরুকে প্রশ্ন করতে হয়, তাই গুরু ঘরে যেতে হয়। মা
মীরাবাই কে তার সখী প্রশ্ন করেছেন, এই জগতের মধ্যে বল দেখি সখী, মাটির থেকেও ভারী, জলের থেকে পাতলা, আগুনের থেকেও তেজ এবং চোখের কাজলের থেকেও কালি জিনিস কি আছে? তো মীরাবাই তার ভজনের মধ্য দিয়ে বলছেন, সখী রে, এই জগতে মাটির থেকেও ভারী জিনিস কি জানিস? মানুষের করা পাপ, যা কখনো ধরায় না। জলের থেকে পাতলা জিনিস হলো মানুষের জ্ঞান। এই জ্ঞানের মধ্যে কোনটা বিবেকী কাজ, কোনটা অবিবেকী কাজ, তার বর্ণনা করা যায়। তাই জ্ঞান থাকতে কখনো অজ্ঞানে যুক্ত অকর্ম গুলো কখনো সাধুগুরু বৈষ্ণবের কাছে করজোড়ে নিবেদন করবেন না। আর 3 নম্বর প্রশ্ন, চোখের কাজলের থেকেও কালি কি? না, 3 নম্বর প্রশ্ন করেছিলেন জলের থেকে পাতলা কি জিনিস, মানুষের জ্ঞানের কথা বললেন। আগুনের থেকেও তেজ কি আছে? বলছে আগুনের থেকেও তেজ জিনিস হলো মানুষের মধ্যে থাকা ক্রোধ বা রাগ। সামান্য আগুন তো একটা বাড়িকে বা কিছুকে পুড়িয়ে ধ্বংস করে দেয়, কিন্তু একটা ক্রোধ যদি একটি ব্যক্তির মধ্যে আসে, পুরো সংসার সাগরটাকেই বিনষ্ট করে দিতে পারে। তাই ক্রোধ বা রাগ যেন কারোর মধ্যে না আসে। আর 3 নম্বর কি? কাজলের থেকেও কালো জিনিস কি? কাজলের থেকেও কালো জিনিস কি জানিস সখী? কোন ব্যক্তির মধ্যে যদি এই কাজলের কালি লাগায়, এই কালি তো সাবান দিয়ে ঘষলে উঠে যায়। কোন মনের মধ্যে যদি কলঙ্কের দাগ লাগে, সেই কালি ওঠাতে লাগে। গুরু আমার মনের মহিলা যাবে কেমনে, তাই গুরুর কাছে গিয়ে বলতে হয়। এই দেহে কলঙ্কের দাগ লাগলে কলঙ্কের দাগ কখনো ওঠানো যায় না, তো সাবধান। তো আজ ওই যে ঘুমিয়ে পড়ার কথা বলেছিলাম, মাতা সীতা সতীকে মহাদেব তো কৃষ্ণ গুণগান করাচ্ছেন, হরি কথা তত্ত্ব কথা বলছেন, আর মাতা সতী ঘুমিয়ে পড়েছেন। তো 3 দিন পরে যেহেতু মাতা সতী ঘুমিয়ে পড়েছেন, তো সেই কারণে পাশ থেকে ওই শুভ পক্ষীটা, মাতা সতী যেহেতু ঘুমিয়ে পড়েছেন, তাহলে হুহু যদি না বলে তাহলে তো মহাদেব তত্ত্ব কথা বলা বন্ধ করে দেবে। তাই ঠিক সেই কারণে আজ ওই শুভ পক্ষীটা কি করছেন, মাতা সতীর হয়ে আজ বেরিয়ে সেখান থেকে হুম হুম হুম, একজন রাতে বেলা পক্ষী ডাকলে দেখবেন নিম গাছে ডাকে না, গাছের উপরে ওঠে হুপ হুপ এমন করে, ঠিক ওই শুভ পক্ষীটা আজ হুম হুম করে মহাদেবকে সাড়া দিচ্ছেন। তো মহাদেব ভাবছেন নিশ্চয়ই মাতা সতী শুনছেন। তো 7 দিন পরে সেই কৃষ্ণ কথা শেষ। আর যখন কৃষ্ণ কথা শেষ, তখন মহাদেব কি ধ্বনি দিয়ে উঠলো, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি রাম, হরি হরি বল। আরে ঠিক সেই সময় মাতা সতী তো 3 দিন পরে ঘুমিয়ে গেছিল। আর যখন শিব ঠাকুর ধ্বনি দিয়ে উঠলো, ঠিক তখন কি হলো ব্যাপার, কোথায় যেন কৃষ্ণের জন্মলীলা ছিল। তখন মহাদেব বলছেন, সতী 3 দিন আগে কৃষ্ণ জন্মলীলা শেষ করে দিয়েছে, 4 দিন আগে, তুমি এখন কেন বলছো কৃষ্ণ জন্মলীলার কথা? তার মানে তুমি কি শোনো নাই? ওর সামনে একটু ঘুম এসে গিয়েছিল, তাই মাতা সতী কিন্তু অমরত্ব পায় নাই। মাতা সতীকে কি মরতে হয়েছিল? দক্ষ রাজার ঘরে মরতে হয়েছিল তো, একই না হয়েছিল। তো সেই কারণে আজ অমরত্ব যেহেতু হতে পারে নাই, তো কে শুনলো কৃষ্ণ কথা? পেছন থেকে শুক পক্ষীটা। তো যখন পেছন থেকে শুক পক্ষীটা শুনলো, তখন মহাদেব বলছে কি জানেন, যে আমি যেই তত্ত্ব কথা শুধু আমার সহধর্মিনী মাতা সতীকে বলতে গেছি, আমার বউকে সহধর্মিনীকে বলতে গেছি, আজ কত বড় চতুরতার মাধ্যমে পেছন থেকে থেকে আজ ভাগবতীয় রস আস্বাদন করলো শুক পক্ষী। তো সেই কারণে আজ ওই শুক পক্ষীটাকে আজ মহাদেব শেষ করে দেবে। কেন? সমস্ত তত্ত্বের সম্রাট হয়ে গেল ওই শুক পক্ষীটা। তখন একটি ত্রিশূল তার উঠিয়ে ওই হিমালয় থেকে আজ শুক পক্ষীটাকে ধাওয়া করলো, দাঁড়া, আজ তোকে মেরেই ফেলবো। কেন?
তুই আমার সমস্ত তত্ত্ব কথা তোমরা সবাই শুনে ফেলেছ, তাই সাবধান, তাই কেহ যেন কখনো না ঘুমায়। হরে কৃষ্ণ। তো সেই কারণে ওই শুকপক্ষীটাকে যখন ধাওয়া করছেন, করতে 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 শুকপক্ষী উড়ে যাচ্ছেন, দৌড়াচ্ছেন, আর মাতা শিব ঠাকুর ত্রিশূলটাকে নিয়ে পর্যন্ত শুকপক্ষীর উপর দৌড়াচ্ছেন। আজ দৌড়াতে দৌড়াতে সন্ধেবেলা, ত্রিসন্ধ্যা। এই ত্রিসন্ধ্যা আঙ্গিকে যখন ব্যাসদেবের স্ত্রী বসে রয়েছেন, তখন তার উদরের মধ্যে, গর্ভের মধ্যে প্রবেশ করলো কে? এই শুকপক্ষী। কেন? তিনি সন্ধ্যাবেলা শুয়ে শুয়ে হাই তুলছিলেন, আর যখন হাই তুলছেন, হাইয়ের মধ্য দিয়ে ঢুকে পড়লেন ওই শুকপক্ষীটা। একটি কথা আপনাদেরও বলে যাই, মা, এটা না হয় বিশ্রাম দেবে, উঠে তো যাব। কখনো সন্ধ্যেবেলায় আপনারা বালিশের মধ্যে মাথা দেবেন না। কেন জানেন? সন্ধ্যেবেলা যদি কেউ বালিশে মাথা দেন, যত আশপাশে পাড়ার মধ্যে, এলাকার মধ্যে যত রোগ ব্যাধি আছে, আপনাকে কিন্তু সেটা খাবে আগে। তাই সন্ধ্যেবেলা কখনো পা টানবেন না, বা সন্ধ্যেবেলায় কখনো রুক্ষ চুলে ময়লা বস্ত্রে থাকবেন না। মাতা লক্ষ্মী কিন্তু তা কখনো দেখতে পারে না। এখন আমি সেদিনকে দেখলাম এক গর্ভবতী মা আমাদের পাড়াতে সন্ধ্যেবেলায় ফুচকা খাচ্ছে। ফুচকাওয়ালা পুপ পুপ করে এসছেন, আর ফুচকা খেতে হবে লালসার জীব, তো সন্ধ্যেবেলা ফুচকা খেতে দাঁড়িয়েছেন। এটাও বলে রাখে, সন্ধ্যেবেলায় যদি মায়েদের গর্ভে কারো সন্তান থেকে, সন্ধ্যেবেলায় কিন্তু কখনো মায়েদের শুধু গর্ভে সন্তান নয়, যদি কারো সন্তান সন্ততি, মাতা পিতা, সাধু সঙ্গ যারা যারা আছেন, সবাইকে বলে দিচ্ছি, সন্ধ্যাবেলায় কোনো খাবার কোনোদিনও মুখে দেবেন না। কেন? সন্ধ্যাবেলা রাক্ষসীরা খায়। যারা পেট আত্মা, যারা বিষ খেয়ে মরেছে, গলায় দড়ি দিয়ে লাইনে কেটে মরেছে, আত্মহত্যা করেছে, তাদের খাওয়া হলো সন্ধ্যেবেলায়। আপনি সন্ধ্যাবেলা যেটা ভোজন করবেন, সেটা কিন্তু ভোজন করে কে? ওই ভূত পেতনিরা। তাই সাবধানে। সন্ধে হয় কখন? 6:24 থেকে 6:24 থেকে 6:24 পর্যন্ত সন্ধ্যার সময়। সে সময় ভুলেও কখনো কিছু মুখে দেবেন না। এটাও বলে যাচ্ছি মায়েরা। খারাপ লাগছে না তোমার শুনতে? আর একটা কথা বলে রাখি, এটা তত্ত্ব কথা। সর্বপ্রথম বলে রাখি, কারো পরিধান করা বস্ত্র পরবেন না। পরিধান করা বস্ত্র পরলে কি হয়? সৌভাগ্য সে কেড়ে নিয়ে আপনার দুর্ভাগ্য আপনার কাছে দিয়ে দেন। তাই পরিধান করা বস্ত্র কেহ পরবেন না। 2 নম্বর, শনি মঙ্গলবার নখ, চুল, দাড়ি কাটবেন না, তার সাথে গুরুবার যোগ করবেন। যদি ভোজন করেন, ভোজন সবসময় করবেন পূর্বমুখী হয়ে আর উত্তরমুখী হয়ে। কেন? পূর্বমুখী হয়ে ভোজন করলে আয়ু বৃদ্ধি হয়, পশ্চিমমুখী হয়ে ভোজন করলে রোগ বৃদ্ধি, উত্তরমুখী হয়ে ভোজন করলে আয়ু, যশ, সৌভাগ্য এবং ধন সম্পত্তি বৃদ্ধি, আর দক্ষিণমুখী হয়ে ভোজন করলে পেট আত্মা লাভ হয়। তাই সাবধান। চেয়ার টেবিল যদি দক্ষিণ দিকে ঘোরানো থাকে, সাবধান। কিন্তু বাড়িতে গিয়ে চেয়ার টেবিল ঘুরিয়ে দেবেন। আজ শুনে যাচ্ছেন, এতদিন না হয় জানতেন না, আজ কিন্তু শুনে যাচ্ছেন যারা যারা শুনছেন। দয়া করে পশ্চিমমুখী হয়ে খেলে রোগ বৃদ্ধি পাবে, তবু খেলে খেতে পারেন, আপনার ব্যাপার। টাকা থাকতে পারে, হাসপাতালে ফেলে ঠিক হয়ে যাবেন। কিন্তু দক্ষিণমুখী হয়ে খেলে কিন্তু তা পেট আত্মা থেকে কখনো আপনি ফিরে আসতে পারবেন না। আর কি লাস্ট বলে যাচ্ছি, ভোজনের পর থালায় কখনো হাত ধোবেন না। শীতকাল বলে তাড়াতাড়ি কম্বলের মধ্যে ঢুকবো বলে তাড়াতাড়ি জল লাবো, ধুয়ে ফেলে উঠে গেলাম। ভোজনের থালায় যিনি হাত ধোয়, সে কিন্তু সমস্ত ভাগ্যটাকে ও থালার মধ্যে ধুয়ে ফেলে দেয়। তাই স্বামী যদি ফেলতে যায়, ধুতে যায় থালায়, আজ থেকে বারণ করবেন। পাঠক বলে গেছে করবেন না। আপনার দরকার পড়লে ঘটি আপনি বাড়ি বাইরে গিয়ে হাত ধুয়ে, পা ধুয়ে সব করে আসবেন, কিন্তু কখনো থালার মধ্যে কাউকে হাত ধুতে দেবেন না ভোজনের পর। হরে কৃষ্ণ। তো এটা আজ বলে গেলাম, কারণ পরের বছর বা তার আর কোনো যেমন ভগবান এখানে আনে কিনা তা জানি না। এরা না হয় বলতে পারে, কিন্তু আমার শরীর আর চলে নাকি ভগবান আর আনে কিনা তাও জানি না। তাই বলে গেলাম ভগবানই ভাববো যে কথা এটা। তো যখন ওই ব্যাসদেবের স্ত্রীর উদরে ওই শুকপক্ষীটাও ঢুকে গেছেন, তখন ব্যাসদেবের স্ত্রীর পেটটা মাতৃগর্ভ হয়ে গেছে। তো মহাদেব দৌড়ে এসে ওই গর্ভটাকে হত্যা করার জন্য যখন সামনে এসে দাঁড়িয়েছেন,
ঠিক তখন ব্যাসদেব পাশ থেকে বলছেন, আরে মাতাকে যদি কি হত্যা করে, নারী হত্যা করে, তাহলে মহাদেবকে বলছেন, জানো তাতে কি পাপ হয়? তুমি তো তত্ত্ব সম্রাট, তাহলে তুমি ওকে মারবে কেন? বলছে সমস্ত কিছু জানা শুভ পক্ষী এই গর্ভের মধ্যে ঢুকে গেছে। তো সন্ধ্যাবেলায় খেলে কি হয়, যত পেট আত্মা আছে, যত চারিদিকে নোংরা আত্মা আছে, তারা ভরে সে রাক্ষসী সন্তান সন্ততির জন্ম হয় সন্ধ্যাবেলায় খেলে। বুঝেছেন? তা সন্ধ্যাবেলা কেহ খাবেন না, রাক্ষসী ছেলে মেয়ে আসবে, বাবার কথা শুনবে না, মায়ের কথা শুনবে না, যা ইচ্ছা মনে হবে তাই করবে। এটা হলো রাক্ষসী ভাবধারা। হ্যাঁ কি না? এরা হয় কিন্তু প্রত্যেক সংসারে। তো তাই সাবধান। তো যখন বলছেন এর মধ্যে শুকপক্ষী ঢুকে গেছে, তো তত্ত্ব সম্রাটে সব জানে, তখন ব্যাসদেব বলছেন মহাদেব কি ঢুকেই তো গেছে, তো আশীর্বাদ স্বরূপ একে আমাকে বর দিয়ে দিন, যেন এই তত্ত্ব সম্রাট আমার সন্তান হতে পারে। আর যদি তুমি কি হত্যা করো, তা তুমি হয়ে যাবে ব্রহ্মা হত্যা। ভ্রূণ হত্যা করা একটা মহাপাপ, আর যিনি ভ্রূণ হত্যা করে আর ভ্রূণ হত্যা করতে যিনি সাহায্য করে, সে কিন্তু অনেক বড় পাপী হয়। মহাদেব তুমি কি পাপী হতে চাও নাকি? না। আচ্ছা ঠিক আছে, আশীর্বাদ করে গেলাম ব্যাসদেব, আজ তোমার স্ত্রীর গর্ভ থেকে এই শুভপক্ষী সন্তান হবে। আর এই তত্ত্ব সম্রাট একদিন সমস্ত কিছু জেনে আমাদের সবার মাধ্যমে মাঝে এই ভাগবতীয় রস লীলা আমাদের মধ্যে করবে। একদিন দুদিন নয়, 16টা বছর ছিলেন এই শুকদেব গোস্বামী মায়ের গর্ভে। 10 মাস থাকলে মায়া এদিকে শুতে পারে না, ওদিকে শুতে পারে না। মায়ের গর্ভযন্ত্রণা মা জানে যে কতটা দুঃখ, কতটা ব্যথা, কত বেদনা। আর যদি 16টা বছর থাকে, তাহলে ভাবেন ব্যাসদেবের স্ত্রী কতটা দুঃখ যন্ত্রণা সহ্য করেন। তখন ব্যাসদেবের স্ত্রী সেই দুঃখ না দেখতে পেরে আর ব্যাসদেব শুধু আদেশ করলেন, এই যে শুকপক্ষীকে বলছেন তুমি তাড়াতাড়ি মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসো। তখন বাবাকে বলছেন তুমি আশীর্বাদ করো, আমি যদি বেরিয়ে যাই তুমি আমাকে কথা দাও যেন কখনো আমি সংসারের মায়ায় না বাধা করি। আচ্ছা ঠিক আছে, তথাস্তু। তো মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসলেন কে? শুকদেব গোস্বামী। আর বেরিয়ে মাত্র তার নাভি পর্যন্ত, নাভিটাকে ছিঁড়ে নাভিটা পৈতার মতো কাঁধের উপরে নিয়ে আর সামনের দিকে অগ্রসর হতে চলছেন। পেছন থেকে বারে বারে বলছেন ব্যাসদেব দাঁড়া, তোর সাথে কিছু কথা আছে, দাঁড়া। বলছে আমি মায়ার মধ্যে পড়বো না, তোমাকে বাবা ডাকলি আমি মায়ার মধ্যে পড়ে যাব, তো সেই কারণে আমি পিছনেও আর ঘুরে তাকাবো না। যেতে 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 চারিদিকে ঘুরে আসছেন, আর ঘুরে এসে কোথায় উপস্থিত হয়েছেন? ওই সরস্বতী অর্থাৎ গঙ্গার তীরে রাজা পরীক্ষিতকে এই ভাগবতীয় রস আস্বাদন করার জন্য। আজ ভাগবতীয় লীলা শুকদেব গোস্বামীর জন্ম বৃত্তান্ত। এখানে বিশ্রাম দেব। যত যত মালোপাড়ার ভক্তরা আছেন এবং যারা যারা মাইকে শুনেছেন, তারা একটু আমি যা যা বলবো একটু জয়ের ধ্বনি দেবেন মায়েরা। বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, মথুরা ধাম কি, চৈতন্য মহাপ্রভু কি, গিরিধারী গোপাল কি, গীতা ভাগবত কি, তুলসী বৃন্দাজি মহারানী কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন মাতা পিতা কি, আপন আপন গুরুদেব কি, বলিয়ে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবের কাছে অদমের ছোট্ট একটি বিনীত নিবেদন। 1430 সালে এটা স্থাপিত হয়েছিল, এবার 1431 সালে। তো সামনে প্রথম বছর আমাকে নিমন্ত্রণ করা হয়েছিল, প্রথমবারের লীলারস আস্বাদনের পরও এবার দ্বিতীয়বারও আমাকে আমন্ত্রণ করা হয়েছে।